হ্যালো ফ্রেন্ডস, এগিয়েছিল 2.0 সকলকেই স্বাগত। ডব্লিউবিসিএস 2024-এর ক্ষেত্রে একটি কোশ্চেন কিন্তু সকলকেই ভাবাচ্ছে, সিলেবাস চেঞ্জ। যে 2024-এ সিলেবাস চেঞ্জ হয়ে নিউ সিলেবাস এক্সাম হবে, ইউপিএসসি লেভেলের সিলেবাস হবে, নাকি যে প্যাটার্ন এতদিন ধরে ফলো করে আসছিল, যে এমসিকিউ প্যাটার্নে বা যে পুরনো প্যাটার্নে এক্সামটা হচ্ছিল সেটাই হবে ডব্লিউবিসিএস 2024-এর ক্ষেত্রে। তো এটা ভেবে অনেকেই কিন্তু ডব্লিউবিসিএস 2024-এর প্রিপারেশন ছেড়ে দেবেন ভাবছেন, এমনকি অনেকে ছেড়ে দিয়েছেন, যেটা আমি ইউটিউবে দেখছিলাম যে 2024-এর ক্ষেত্রে ইউপিএসসি লেভেলের সিলেবাস হচ্ছে ডেসক্রিপটিভ, তো আর প্রিপারেশন নেব না, ডব্লিউবিসিএসের প্রিপারেশন ছেড়ে দিয়ে অন্য এক্সামের জন্য প্রিপারেশন নেব। তো যারা এই রকম কিছু ভাবছেন তাদেরকে বলবো ভিডিওটা আগে দেখুন, তারপর আপনারা ডিসিশন নিন। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ডব্লিউবিসিএস প্রিলিমস 2024 সিলেবাস চেঞ্জ হচ্ছে কিনা, এর আগেও কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে সময় অফিসিয়াল আপডেট এসেছিল যে সিলেবাস চেঞ্জ হতে পারে ডব্লিউবিসিএসের বা এক সময় হবে, এবং সেটা কবে হবে সেই তার উপর ভিত্তি করে কিন্তু একটি ভিডিও বানিয়েছিলাম যেটা 8 মাস আগে। সেখানে বলেছিলাম 2023-এর ক্ষেত্রে সিলেবাস তো চেঞ্জ হচ্ছে না, এবং 2024-এর ক্ষেত্রে সিলেবাস চেঞ্জ হওয়ার চান্স কিন্তু 50%, এবং 2025-এর ক্ষেত্রে সিলেবাস চেঞ্জ হওয়ার হাই চান্স রয়েছে। তো এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যেটা 2024-এর ক্ষেত্রে কিন্তু সিলেবাস কোনো রকম চেঞ্জ হচ্ছে না। যে নতুন সিলেবাসটার কথা বলা হয়েছিল সেটা কিন্তু 2024-এর ক্ষেত্রে হচ্ছে না। এতদিন পর্যন্ত যে সিলেবাসে বা যে প্যাটার্ন ফলো করে এমসিকিউ প্যাটার্ন এক্সামটা হয়ে আসছিল সেটাই কিন্তু ফলো করবে 2024-এর ক্ষেত্রে। 2025-এর ক্ষেত্রে হাই চান্স রয়েছে, যেটা 99%, একেবারে 100% বলা যায় না জোর দিয়ে, কারণ যতদিন না পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা হচ্ছে ততদিন কিন্তু রিস্ক থেকেই যায়। তো 2025-এর ক্ষেত্রে হাই চান্স রয়েছে, এবং 2024-এর ক্ষেত্রে কোনো রকম কিন্তু সিলেবাস চেঞ্জ হচ্ছে না। এতদিন পর্যন্ত যে প্যাটার্ন ফলো করে বা যে এমসিকিউ প্যাটার্নে এক্সামটা হয়ে আসলো সেটাই কিন্তু ফলো করবে 2024-এর ক্ষেত্রে। তো এটা এতটা জোর দিয়ে কেন বলছি, আনঅফিসিয়ালি একটি নোটিশ কিন্তু আমি পেয়েছি। তো যারা ডিপার্টমেন্টের মধ্যে থাকেন তাদের মধ্যে এই নোটিশগুলো জানাজানি হয়, তো তাদের মারফত একটি আনঅফিসিয়াল নোটিশ কিন্তু দেখেছি যে 2024-এর ক্ষেত্রে সিলেবাস কোনো রকম চেঞ্জ হচ্ছে না, 2025-এর ক্ষেত্রে হাই চান্স রয়েছে, এবং সেটা কিন্তু উল্লেখ করা নেই, জাস্ট আমি বললাম 2025-এর ক্ষেত্রে হাই চান্স রয়েছে। আর 2024-এর ক্ষেত্রে যে সিলেবাস এতদিন পর্যন্ত এক্সাম হয়ে আসছিলো সেটাই কিন্তু ফলো করবে 2024। তো যারা ভাবছেন ডব্লিউবিসিএসের প্রিপারেশন ছেড়ে দেবেন তাদের বলবো হাতে কিন্তু এখনও 1 বছর সময় আছে, এবং সামনে নোটিফিকেশন বার হবে। তো আপনারা অন্য কোনো দিকে মন কান না দিয়ে 2024-কে টার্গেট করুন। যদি 2025-এ সিলেবাস চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা বিপদে পড়বেন। 2024 কিন্তু এখনও হাতে আছে। তো এইটুকুই বলার ছিল আজকের ভিডিওতে। আর ফুড এসআইয়ের তো এক্সাম ডেট অফিসিয়ালভাবে জানানো হয়ে গেছে আজকে, যেটা একটু আগেই আমি ভিডিও করে দিলাম। 16 এবং 17 মার্চ এক্সাম হবে। তো সেখানে যদি কারোর মনে হয় যে ম্যাথের প্রবলেম আছে কোনো রকম, তো আপনারা এখান থেকে ম্যাথের চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারেন। এখানে কিছু চ্যাপ্টার বাকি আছে, আমি করিয়ে দেবো, এই মাসের মধ্যে শেষ করিয়ে দেবো। তো এখান থেকে আপনারা কিন্তু ম্যাথের সিলেবাসগুলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে এখানে, এবং বেসিক যে কোশ্চেনগুলো হয় সেখান থেকে হাই লেভেলের সমস্ত কোশ্চেন আলোচনা করা হয়েছে। প্রিভিয়াস ইয়ার্স ফলো করে কিন্তু এটা বানানো হয়েছে, এবং প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনও কিন্তু এর মধ্যে অ্যাড আছে। তো সমস্ত দিক দেখেই কিন্তু এই কোশ্চেনগুলো এখানে আমি আলোচনা করেছি, এবং চ্যাপ্টার ওয়াইজ যেখানে কনসেপ্টও ক্লিয়ার করা আছে। তো আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন, এবং প্র্যাকটিস সেটও কিন্তু আমি আজকালের মধ্যেই নিয়ে আসবো। তো এইটুকুই বলার ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন, যাতে সকলের মধ্যে এই খবরটা ছড়িয়ে পড়ে যে 2024-এ কোনো রকম কিন্তু সিলেবাস চেঞ্জ হচ্ছে না ডব্লিউবিসিএসের, এবং 2025-এর ক্ষেত্রে চান্স আছে। তো সেটা পরের ব্যাপার, হাতে এখনও 2024 আছে। তো 2025-এর কথা বাদ দিয়ে 2024-কে টার্গেট করা উচিত আমাদেরকে, তো যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। তো সেই জন্য ভিডিওটা একটু শেয়ার করে দিন। আর এখানেই শেষ করব। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ, গুড বাই।